দূর থেকে দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। যে কেউ বশে চলে আসবে, যে কাউকে আপনি বশ করাতে পারবেন। আপনার ভালোবাসার মানুষকে বশ করাতে পারবেন, স্বামী স্ত্রীকে বশ করাতে পারবে, স্ত্রী স্বামীকে বশ করাতে পারবে, একেবারে খুব সহজেই, কোনো কঠিন না। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়ছেন, ভালোবাসার মানুষ চলে গেছে, বসে আসছে না, কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না স্বামীর। এভাবে যদি হয়, একজন অন্যজনের অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না, প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি দূর থেকে 7 বার পাঠ করুন। তাহলে একেবারে পাগল হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, একজন অপরজনের জন্য একেবারে আকৃষ্ট হয়ে যাবে। কি করবে সে নিজেও বলতে পারবে না। প্রিয় ভাই বোনের একেবারে ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি করার শুরুতেই আপনার ভালোবাসার মানুষের নাম, আপনার নাম আপনি একটি কাগজের মধ্যে লিখবেন। তারপরে আমলটি করা শুরু করে দেবেন। সর্বপ্রথম কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে আপনি আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি অপরাধী, অনেক বেশি অপরাধ করে ফেলেছি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে অনেক বেশি গুনাহ করে ফেলছি, আপনি মাফ করে দেন। আপনার রহমতের ছায়াতলে এসেছি, আপনি আপনার রহমত দ্বারা আমাকে ভরপুর করে দেন, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার স্বামী অবাধ্য, আমার স্ত্রী অবাধ্য, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কাছে আসে না। হে আল্লাহ, আমাদের মধ্যে মিল মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, সেই দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে পাঠ করে একটু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবার একটু। তো প্রিয় ভাই বোন, এভাবে দূর থেকে পাঠ করে 7টি ফু দিন। তারপরে সর্বশেষ আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ভালোবাসার মানুষের কথা স্মরণ করে, তার নাম স্মরণ করে তারপরে আমলটি করবেন। অবশ্যই দেখবেন আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসছে, কোনোভাবেই আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য হবে না, ঝগড়া হবে না, কিছু হবে না, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে। আমলটি শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, দূরে চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন। হে আল্লাহ, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই যেন না থাকতে পারে, একজন অপরজনের দিকে একেবারে আকৃষ্ট করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সংসারের শান্তির ব্যবস্থা করে দিন। বিশ্বাস নিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। পবিত্র রমজান মাসে, পবিত্র এই বরকতপূর্ণ মাসে আপনি
আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।